আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আয়াতুল কুরসি তার ফজিলত সহ আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো আমরা আজকে এই আয়াতুল কুরসি তো শিখবই, তার পূর্বে আয়াতুল কুরসি এর ফজিলত সম্পর্কে জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। সুবহানাল্লাহ। আরেক হাদিস শরীফে এসেছে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন এই আয়াতুল কুরসি কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আমাদের প্রত্যেকেরই প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসির উপর আমল করা অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আয়াতুল কুরসির উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। তো চলুন আমি এখন এই আয়াতুল কুরসি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে ভেঙে ভেঙে আমার মতো শুদ্ধ করে বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের এই আয়াতুল কুরসি মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, দেখুন আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আল্লাহু লা ইলাহা, আল্লাহু, এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। এখানে দেখুন এই লাম হরফকে 3 আলিফ টেনে পড়ব, কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন বা মে হামজার মধ্যে মুনফাসিল 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। তো আমরা এই লাম হরফকে 3 আলিফ টেনে পড়ব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল। তাসদীদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। আল হাইয়ুল, আল হাইয়ুল কাইয়্যুম, কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু, হাকে এক আলিফ টেনে পড়তে হবে, ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়বো, কারণ হার উপরে উল্টা পেশ আছে। হা উল্টা পেশ হু, এভাবে পড়তে হবে। লা তাখুযুহু, লা তাখুযুহু সিনাতু, তু এখানে ইদগামে বা গুন্নাহ, তানউইনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের একটি হরফ ওয়াও আসছে, এই কারণে এই তানউইনওয়ালা গুলতাটি তাসদীদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। তো প্রিয় দর্শক, দেখুন এইভাবে পড়তে হবে। সিনাতু ওয়ালা নাওম, নাও এখানে এক আলিফ টেনে মিমকে সাকিন করব, কারণ জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ। তো এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন এক আলিফ টানিয়া পড়িতে হয়। দেখুন এখান থেকে বলছি, লা
খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দতকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলব। ওয়া মা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ। আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব। আমরা অনেকে আইনের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না, হামজার উচ্চারণ করে থাকি। দেখুন হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব। ম্যাং মাং এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পর ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফে জাল আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইনদাহু ইল্লা বিইذনিহি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা ইয়ালামু মা বাইনা আইদিহিম আইদিহিম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া মা খালফাহুম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। এই শাহ এখানে চার লিপ টেনে হামজাকে সাকিন করব। দেখুন মদর হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল চার লিপ টানিয়া পড়িতে হয়, এই কারণে এই শিন হরফকে চার লিপ টেনে পড়ব। ইল্লা বিমা শাআ ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما وهو العلي العظيم
وهو العلي العظيم। প্রিয় দর্শক, আমি এখন এই আয়াতুল কুরসি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। দেখুন, আমি যেভাবে প্রথমে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم।